আসসালামাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ডগ এবং ক্রিসমাস রিলেটেড টি-শার্ট ডিজাইন করা যায়, কারণ সামনে কিন্তু ক্রিসমাস চলে আসছে, রাইট? সো সেই জন্য আমরা চলে আসছি leonardo.ai তে। আপনাদের যদি অ্যাকাউন্ট তৈরি করা না হয়ে থাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন leonardo.ai তে। এবং কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তা নিয়ে কিন্তু আমার এই সিরিজের প্রথম ভিডিওতে দেওয়া আছে। সো আপনারা যদি ওই ভিডিওটা না দেখে আসেন অবশ্যই ওই ভিডিওটা কমপ্লিট করে দেখে ফেলবেন এবং একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। সো লিওনার্দো এআই তে আসার পর আমাদের এখানে প্রতিদিন 150টার মতন টোকেন দেয়। সো 150টা টোকেন করে আমরা কয়েকটা ফ্রি ডিজাইন করতে পারি, 8 থেকে 10টা বা 20টার মতন ফ্রি ডিজাইন করতে পারি। সো এখান থেকে দেখেন আমি একটা ডিজাইন তৈরি করেছি এবং এখানে এটার কমান্ড দিয়েছিলাম ডগ ওয়ার্কিং ক্রিসমাস ট্রি এবং ক্রিসমাস সানগ্লাস টি শার্ট ডিজাইন স্টাইল। সো এখানে আমাকে এই দুইটা ডিজাইন সুন্দর করে তৈরি করে দিয়েছে, যেটা অসম্ভব সুন্দর, রাইট? এবং এখানে যদি আমি আলকেমি ইউজ করতাম আরো রিয়েলিস্টিক ভাবে ওরা টি শার্টের ইলাস্ট্রেশনগুলো তৈরি করে দিত খুব সুন্দরভাবে। কিন্তু এখানে আলকেমি কেন ইউজ করি না, কারণ আলকেমি যদি আপনি ইউজ করেন তাহলে দেখবেন মাত্র নিমিষে আপনার সবগুলা টোকেন শেষ হয়ে যাবে, কারণ আলকেমি ইউজ করে ডিজাইনগুলো জেনারেট করলে অনেকগুলা টোকেন খরচ হয়, ঠিক আছে? যেটা 20 থেকে 25টার মতো টোকেন খরচ হয়ে যায় আলকেমিতে। সো সেই জন্য আমরা আলকেমিটা অফ রেখেছি। সো আমরা এখানে প্রমোট ম্যাজিক ভার্সন 2 এবং আমরা স্টাইল ইউজ করেছি লিওনার্দো ডিফিউশন এক্সেল, যেটা নতুন একটি স্টাইল চলে আসছে leonardo.ai তে। সো এখান থেকে দেখেন দুইটা ডিজাইন তারা আমাকে দিয়ে দিয়েছে। সো আমি আজকে এই ডিজাইনটি নিয়ে একটা টি শার্ট ডিজাইন করে দেখাবো। সো দেখেন এই ডিজাইনটাকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট দেখি, এখান থেকে এটা মোটামুটি ভালো একটা রেজলিউশন আছে। আমরা জাস্ট রেজলিউশনটা একটু চেক করে নেই। মোটামুটি ভালো একটা রেজলিউশন আছে। তারপরও একটু দেখি এখান থেকে আমরা এটাকে একটু জাস্ট আপ স্কেল করার অপশনটা ওরা রেখেছি কিনা। আচ্ছা, কোনো সমস্যা নেই। জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করে আমি জাস্ট ছবিটা ডাউনলোড করে দিই। সো এখান থেকে দেখেন এই ছবিটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে, রাইট? তো দেখেন এখানে ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো এই ডিজাইনটি নিয়ে আমাদের টি শার্ট ডিজাইন করতে গেলে এই ছবিটিকে আমরা ভেক্টর ফাইলে কনভার্ট করব। সো ভেক্টর করার জন্য আমরা ইউজ করব vectorizer.ai। সো এখান থেকে দেখেন আমি জাস্ট একটা ক্লিক করি। ক্লিক করার পর এই ডিজাইনটাকে সিলেক্ট করে জাস্ট ওপেনে ক্লিক করে দিব। সো এখানে দেখেন ডিজাইনটা আমাদের আপলোড হয়ে যাবে এবং খুব সুন্দর করে ভেক্টর হয়ে যাবে। সো আপনারা অনেকেই হয়তো আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাইয়া আমি কেন ইলাস্ট্রেটর ইউজ করলাম না ভেক্টর করার জন্য? ইলাস্ট্রেটর দিয়ে তো ভেক্টর করা যেত। ইলাস্ট্রেটর দিয়ে অবশ্যই ভেক্টর করা যেত, কিন্তু আমরা ভেক্টরাইজার এআই দিয়ে ভেক্টর যেটা করব সেটা অনেক সুন্দর ভেক্টর হয়, ঠিক আছে? এবং ওটার শেপগুলো খুব সুন্দর হয়, খুব স্মুথ এবং সফট হয়। ওকে, দ্যাটস ওয়াই আমরা vectorizer.ai ইউজ করতে পছন্দ করি। তো এখান থেকে দেখেন এটা হুবহু একদম সেম টু সেম ভেক্টর কিন্তু তৈরি করে দিয়েছে এবং কোনো জায়গায় কোনো মিস্টেক করে নেই তারা। তো এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করবো। এখান থেকে অবশ্যই ফাইল ফরম্যাট ইপিএস সিলেক্ট করা থাকবে। এখান থেকে এটা সুপার ফাইন থাকবে, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব। সো দেখেন এখান থেকে আমাদের ইপিএস ফাইলটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, রাইট? দেখেন 5 MB 6 MB এর মতন ইপিএস ফাইলটা হয়েছে। সো দেখেন যে আমাদের ইপিএস ফাইলটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, রাইট? সো এবার আমাদের টি শার্ট ডিজাইন তৈরি করতে হবে। সো টি শার্ট ডিজাইনের ফাইল সাইজ সম্পর্কে আমাদের মোটামুটি সবারই ধারণা আছে, 11.9 ইঞ্চি বাই 17.9 ইঞ্চি, এবং এটা হচ্ছে একটা গিয়ার লঞ্চের প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের টি শার্ট ডিজাইন আপলোডের একটা স্ট্যান্ডার্ড সাইজ। ওকে, এবং টি স্প্রিংও ঠিক এই সাইজটা ইউজ করে আপনি টি শার্ট ডিজাইন আপলোড করতে পারবেন, যেটা খুবই সুন্দর একটা সাইজ, 11.9 ইঞ্চি 17.9 ইঞ্চি। সো আমরা এখানে কালার মোড হিসেবে আরজিবি রাখছি, কারণ বর্তমান ডিজাইনগুলোতে বর্তমানে অনেকে আরজিবি ইউজ করছে, কারণ আরজিবি কালারটা সুন্দর ডিটিজি প্রিন্টিং এ অনেক সুন্দর করে ফুটে ওঠে। সো এবার জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করে দেই, এবং যেহেতু এটা আমি ব্ল্যাক টি শার্টের জন্য করব, সো আমি এখান থেকে একটা ব্ল্যাক শেপ ড্র করে দিচ্ছি। সো এখান থেকে দেখেন একটা ব্ল্যাক শেপ ড্র করে দেই। ওকে, ফাইন। এবং ব্ল্যাক শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল 2 প্রেস করে লক করে দিচ্ছি। ওকে, সো এটাকে আমি লক করে দিলাম। এবার হচ্ছে আমাদের যে ইপিএস ফরম্যাটটা, এটা আমাদের ডাবল ক্লিক করে দিব। সো দেখেন আমাদের এখানে ভেক্টরটা হয়ে চলে আসছে। ওকে, সো এবার এই ভেক্টরটা আমরা যে ভেক্টরাইজার এআই দিয়ে করেছি, ওইখানে যে ভেক্টর করলে একটা এটা সমস্যা থাকে, অনেকগুলো স্ট্রোক চলে আসে। সো সেই স্ট্রোকগুলোকে ডিলিট করার জন্য আমরা জাস্ট একটা লাইন সেগমেন্ট টুল ড্র করব। ড্র করার পর এটাকে ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডিলিট প্রেস করে সবগুলো স্ট্রোক ডিলিট করে দিব। ওকে, সো সবগুলো স্ট্রোক ডিলিট করে দেওয়ার পর এবার হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিব। এবার জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। সো দেখেন এখান থেকে পুরো পারফেক্ট একটা ডিজাইন বা ভেক্টর আমরা পেয়ে গিয়েছি, রাইট? সো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। এবার আমরা এখান থেকে চলে আসবো এই
ফোল্ডারে। সো এখান থেকে এখানে আসার পর জাস্ট এখান থেকে অ্যালাইনটা ঠিক করে দিব। অ্যালাইন টু আমরা আর্টবোর্ড করে দিচ্ছি, আর্টবোর্ডটা আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে দেওয়ার পর অ্যালাইনটা আমরা ঠিক করে দিলাম। দেখেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এটা কত সুন্দর করে ফুটে আছে, রাইট? সো আমরা এখানে কিছু টেক্সট ইউজ করবো এবং টেক্সটটা আমি নিয়ে নিচ্ছি চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি থেকে আমি একটা টেক্সট ইউজ করবো। দেখেন চ্যাট জিপিটিতে আমি কি লিখে সার্চ করেছি, রাইট 20 ডগ ক্রিসমাস টি শার্ট ডিজাইন টেক্সট, এটা আমি চ্যাট জিপিটিতে লিখে সার্চ করেছি এবং এখান থেকে আমি নিয়ে নেব কি সান্টাস লিটল হেল্পার, জাস্ট এতটুকু লেখাটা আমি নিয়ে নিব। ওকে, সান্টাস লিটল হেল্পার। এখান থেকে সান্টা কথাটা উপরে লিখে দিব এবং লিটল হেল্পার কথাটা আমরা নিচের দিকে লিখে দিব। ওকে, সো আমি এখান থেকে সান্টাস এটা আমি এখান থেকে নিয়ে নেই আর লিটল হেল্পার কথাটা আমি নিচে দিয়ে দিব। ওকে, সো দুইটা ফন্টকে আমরা সিলেক্ট করে ক্যারেক্টার প্যানেল থেকে দুইটাকে আমরা বোল্ড করে দিচ্ছি, বড় আপার কেস করে দিচ্ছি। এবার এটার ফন্ট স্টাইলটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। দেখি এই যে এটা এই ফন্ট স্টাইলটা আমি দিয়ে দিই, অথবা দেখি এখান থেকে কোনটা ভালো লাগে। আচ্ছা, এই ফন্টটা দিয়ে দিচ্ছি। এই ফন্টটা দিয়ে আমি এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, এটাকে একটু জাস্ট হালকা চাপিয়ে দিই, সান্টাস। ওকে ফাইন। এবার লিটল হেল্পার কথাটার মধ্যে আমি জাস্ট এটাকে দিয়ে দিচ্ছি। ওকে, সো এখান থেকে দেখেন লিটল হেল্পার, সো কথাটা এখানে এরকমভাবে থাকলো, দেখতে ফ্যান্টাস্টিক হবে। এই তো জাস্ট দেখেন, এবং সেন্টেন্স কথাটাকে জাস্ট আমি সামান্য করে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর হবে। এবং এটার মধ্যে দেখেন একটা ভেক্টর আছে, রাইট, ডিজাইনটার মধ্যে। সো এই ভেক্টরের এই স্টারটাকে আমি একটু নিচে নামিয়ে দিব আগে। সো এটাকে জাস্ট ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, ওকে পারফেক্ট। সো এইবার এটাকে আমরা জাস্ট সরাসরি ধরে নিচে নামিয়ে দিব। ওকে, সেন্টেন্স এবং এই দুইটা টেক্সট আমাদের দেখতে হবে মিডল অ্যালাইনমেন্ট আছে কিনা। সো মিডল অ্যালাইনমেন্ট করে নিলাম দুইটা টেক্সটকে। এবার এটাকে আমি জাস্ট একটু এই দিকে একটু বড় করে নিচ্ছি, সামান্য করে। বড় করে নেওয়ার পর দুইটা টেক্সটকে আমরা শিফট প্রেস করে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার এখান থেকে এটাকে আবার এক্সপ্যান্ড করে নিব। এক্সপ্যান্ড করে নেওয়ার পর পরবর্তী কাজ কি আমাদের, রাইট? সো দুইটা টেক্সটকে আমরা আবার সিলেক্ট করব শিফট প্রেস করে। শিফট প্রেস করে সিলেক্ট করার পর অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ একটু বড় করে নেব। অফসেট পাথটা আমি জাস্ট এখান থেকে 389 আছে, সো আমি এখান থেকে 88 করে দিব। সো দেখি একটু বড় হয়েছে। সো এখান থেকে এটা অফসেট পাথ করে দিলাম। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে এই অফসেট পাথটাকে আমি এখান থেকে কাট করে নিলাম। কাট করে নেওয়ার পর এবার ডিজাইনটাকে সিলেক্ট করব। ডিজাইনটাকে সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সি প্যানেল থেকে মেক মাস্কে ক্লিক করব। ক্লিক করার পর এবার ক্লিপটাকে আমি এখান থেকে তুলে দিব। এবার হোয়াইট জায়গাটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর কন্ট্রোল এফ দিয়ে ওই যেটা কাট করেছিলাম অফসেট পাথটা, ওইটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিলাম এটার উপরে, এবং এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দেবো। তাহলে কি হবে, ব্যাপারটা লেয়ার মাস্কিং এর মতন একটা কাজ করবে। ওকে, এবার আবার ডিজাইন বক্সে আমি ক্লিক করে দিলাম। সো ডিজাইন বক্সটা কিন্তু আমরা চলে আসছি, রাইট? সো এবার এখান থেকে জাস্ট লিটল হেল্পার কথাটাকে আমি জাস্ট দেখি অন্য একটা কালার দেওয়া যায় কিনা, এখান থেকে একটু এই রেডটা দেওয়া যায় কিনা, বা এই রেডটা দেওয়া যায় কিনা। সো আমি এখান থেকে এই রেডটা দিয়ে দিলাম, সান্টাস লিটল হেল্পার। এবং সান্টা কথাটাকে আমি জাস্ট সামান্য করে দেখি এই হোয়াইটটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে আর সুন্দর লাগবে। ওকে ফাইন, এই তো আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। সো জাস্ট আমরা এখান থেকে দেখি ঠিকঠাক করে নিয়েছি। সো এই তো দেখেন আপনাদের কিন্তু টি শার্ট ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। সো এরকম করে কিন্তু আপনারা টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আপনার প্রিন্ট অন ডিমান্ড ওয়েবসাইটের জন্য, অথবা প্রিন্ট অন ডিমান্ড কোম্পানির জন্য, অথবা আপনার ক্লায়েন্টের জন্য। সো এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমি দেখাবো এআই দিয়ে আপনারা কিভাবে সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন জেনারেট করতে পারেন। তো সবাই সে পর্যন্ত আমাদের পাশে থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।